আচ্ছা, লাস্ট ভিডিওতে আমরা একটা এসএফডি পিএমডি আঁকছি। এখন আমরা এটার এসএফডি পিএমডিটা একটু আঁকার ট্রাই করি। আমাদের প্রবাবলি আরো ২ টা আছে। এটা একটা স্ট্রাকচার আর এরপরে ট্রায়াঙ্গুলার। সেটা আসলে ইকুয়েশন ছাড়া করা যায় না। তো আমরা আরেকটা একটু করার চেষ্টা করব এটা ছাড়া। হ্যাঁ? মানে ডায়াগ্রামে যে মেথডটা আছে ওইটা যাতে একটু প্র্যাকটিস হয় আমাদের। কারণ এই মেথডটা কিন্তু ইম্পোর্টেন্ট অনেক। দেখা যাবে এগুলা পরবর্তীতে আমাদের প্রত্যেকটা অঙ্কের শুরুতেই করতে হবে এসএফডি পিএমডি ড্র। বাট এসএফডি পিএমডি ড্রয়িংটা ক্লিয়ার না থাকার কারণে আমরা কিন্তু অনেক সময় ধরা খাই এই জিনিসগুলোতে। ইনফেক্ট আমি খাইছি এগুলা অনেক। আমার এসএফডি পিএমডি আঁকাতে অনেক ঝামেলা হইতো। শুরুতে ভালো করে পারতাম না। তো দেখা যেত পরে যাই এই জিনিসটা থেকেই যেত আরকি সবসময়। আচ্ছা, যাই হোক। তো আমাদের এসএফডি পিএমডি দিয়ে এটাকে যদি সলভ করতে হয় তাহলে সবার ১ম এ যে কাজ সেটা হচ্ছে স্ট্রাকচারটা সলভ করা। স্ট্রাকচার সলভ করা বলতে আমরা বুঝাই যে আমাদের সাপোর্ট রিঅ্যাকশন যেগুলো আছে এগুলো বের করতে হবে। তো সাপোর্ট রিঅ্যাকশন আমি দেখতেছি এতে একটা হিঞ্জ আছে। তো হিঞ্জ থাকলে এখানে ২ টা আননোন। একটা হচ্ছে উপরের দিকে ভার্টিক্যালি AY, আরেকটা হচ্ছে ডান দিক বরাবর AX। এটা অ্যাজাম্পশন ডান দিকে ধরে নিছি। ভ্যালু দেখে আমরা ডিসাইড করব যে অ্যাকচুয়ালি ডান দিকে নাকি বাম দিকে। বাট এই স্ট্রাকচারের ভিতর যেহেতু ডানে বামে কোনো ফোর্স নাই, তাই আমরা বলতেই পারি যে আমার AX এর ভ্যালুটা আসলে 0 আসবে। তো AX টা সেই কারণে দিলাম না। আর এখানে থাকে আমাদের একটা BY। এখানে থাকে একটা BY। তো আমরা দেখতেছি পুরা স্ট্রাকচারটা কিন্তু আসলে একটা সিমেট্রিক স্ট্রাকচার, রাইট? সিমেট্রিক স্ট্রাকচার যদি হয় তাহলে লোডের অর্ধেক আসবে এখানে, টোটাল লোডের, আর বাকি অর্ধেক আসবে এখানে। এখানে টোটাল লোড কতটুকু আছে? আমরা বলছিলাম যে এই পুরাটাকে একটা পয়েন্ট লোডে কনভার্ট করে ফেলা যাবে। যেটার ভ্যালু হবে এই এরিয়াটুকুর সমান। এই এরিয়া সমান হবে এতটুকু লেন্থ, দ্যাট ইজ 3 মাল্টিপ্লাইড বাই A5। তাহলে ৩ ৫ কত আসে? ১৫। ১৫ এর অর্ধেক করে আমার এই ভ্যালুগুলো হবে। তো এটা হচ্ছে 7.5 কিলো নিউটন আর এটাও হবে 7.5 কিলো নিউটন। তাহলে যেটা বললাম টোটাল লোড 3 ইনটু 5 মানে ১৫, সেটার অর্ধেক আসবে এইখানে, অর্ধেক আসবে এখানে। এটা কখন হবে? যখন স্ট্রাকচারটা সিমেট্রিক। সিমেট্রিক যদি না হয় তাহলে স্ট্রাকচারটা সলভ করতে হবে। সলভ কেমনে করতে হয় সেটা আমরা অলরেডি শিখে আসছি। সো এটা নিয়ে আমি গ্যাঞ্জাম করতেছি না। এখন এসএফডি বিএমডি যেহেতু আঁকবো তাহলে প্রথমে স্ট্রাকচারটাকে একটু ড্র করে নিব ছোট করে। এবং যখন আমরা এসএফডি বিএমডি আঁকতে যাব তখন কিন্তু কোনো অ্যাজাম্পশন আমরা করতে পারবো না। এখানে আমরা কিছু অ্যাজাম্পশন দেখাইছিলাম। আমি একটু দেখায় আনি। এই যে ২ টা অ্যাজাম্পশন দেখাইছিলাম যে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড থাকলে সেটাকে এরকম পয়েন্ট লোডে কনভার্ট করে ফেলা যায়। বাট এটা শুধুমাত্র সাপোর্ট রিঅ্যাকশন বের করা পর্যন্ত। এরপরে কিন্তু আর এগুলা ইউজ করা যাবে না। আচ্ছা, তো সাপোর্ট রিঅ্যাকশন যেহেতু আমাদের বের হয়ে গেছে, উপরের দিকে 7.5, এদিকে 7.5। তো আমরা এখানে সাপোর্ট রিঅ্যাকশনগুলো লিখে ফেলি। 7.5 কিলো নিউটনস অ্যান্ড এইখানেও হচ্ছে আমাদের 7.5 কিলো নিউটনস। খুবই ভালো কথা। আর এইখানে আমার এখন একটা ইউডিএল দেখাইতে হবে। তো ইউডিএলকে ইউজুয়ালি আমরা এভাবে দেখাই কারণ অতগুলো তীর চিহ্ন আসলে দেওয়া ফিজিবল না। বেশ সময় লাগবে দিতে। আচ্ছা, এটা গেল। এখানে একটা ডটেড লাইন দিতে হবে আমাদের। তো ডটেড লাইন এখানেও আমাদের যাবে ডটেড লাইন। ডটেড লাইন দেওয়ার পরে এখানে একটা দাগ দিব ফর এসএফডি আর এইখানে একটা দাগ দিব ফর বিএমডি। তো ২ টা ক্যালকুলেশন যাবে আমাদের এখানে সাইড বাই সাইড। আমরা ক্যালকুলেশনগুলো একটু দিয়ে রাখি। একটা হচ্ছে এসএফডির জন্য ক্যালকুলেশন, একটা হচ্ছে বিএমডির জন্য ক্যালকুলেশন। প্রথমে আমরা পুরাটা এসএফডির জন্য করব। তো আমি এখানে দেখতেছি 7.5 নিউটনের একটা কনসেন্ট্রেটেড ভ্যালু এই পয়েন্টেই কিন্তু আছে, একটা কনসেন্ট্রেটেড লোড। তাহলে এক লাফে এইখান থেকে ভ্যালুটা প্লাস 7.5 এ উঠে যাবে। তাহলে এইখানে উঠে গেল টুস করে প্লাস 7.5। তাহলে 7.5 কিলো নিউটনস। ভালো কথা। এরপরে এইখানে দেখতেছি একটা এরকম ফিক্সড হরিজন্টাল লাইন আছে। তো যদি এখানে হরিজন্টাল লাইন থাকে তাহলে আমার এসএফডির যে ডায়াগ্রামটা সেটা হবে একটা স্লোপওয়ালা লাইন। হয় নিচের দিকে নামবে নাহলে উপরের দিকে উঠবে। এখন এইরকম হবে নাকি এরকম হবে সেটা ডিপেন্ড করবে ২ টা ভ্যালুর উপরে আরকি। তো আমরা ভ্যালুগুলো আগে একটু বের করি। এই পয়েন্টে অলরেডি আমি দেখতেছি ভ্যালু আসে 7.5। এইখানে একটা এরিয়া আছে। এই এরিয়াটা নিচের দিকে মুভ করে আছে কারণ লোডটা নিচের দিকে। তো যখনই নিচের দিকে লোড থাকবে তখনই মাইনাস হবে। তো মাইনাস ভ্যালুটা হচ্ছে কত? 5 × 3। সো এটাকে যখন হিসাব করব তখন কিন্তু ভ্যালুটা আসে -7.5। সো এইখানে 7.5 আর আমরা বুঝতেছি যে এই পুরা এরিয়াটা যোগ করলে আমরা এই পয়েন্টে যে পৌঁছাবো তখন কিন্তু একটা -7.5 হবে। তো এক লাফে জিনিসটা এইখানে চলে আসবে -7.5। এবং যেহেতু এটা একটা হরিজন্টাল লাইন ছিল, এইখানে একটা কার্ভ হওয়া মানে বাঁকা হওয়া লাইন থাকবে এবং বাঁকা হওয়া লাইনটা হবে এই ২ টা পয়েন্টকে কানেক্ট করলে যেটা আসে সেটা। তোমরা জাস্ট সরাসরি এই ২ টা পয়েন্টকে কানেক্ট করে দিব অ্যান্ড এই আমাদের এই পার্টটা হয়ে গেল। এরপরে এখানে আছে -7.5 আর এখানে উপরের দিকে একটা 7.5। তো এই পয়েন্টে একটা কনসেন্ট্রেটেড 7.5 আছে। এটাকে যোগ করলাম, যোগ করলে ভ্যালুটা আসে 0। তো এইখানে এটা 0 তে এসে পৌঁছে যাবে এবং এই 0টা সবসময় মিলতে হবে। যদি না মিলে তার মানে অঙ্কতে কোনো একটা জায়গায় ভুল আছে। আচ্ছা, এখন আমার এখান থেকে এতটুকু লেন্থ কত এটা লাগবে কারণ আমি এরিয়াটা বের করব একটু পরে। তো এই লেন্থটা বের করার উপায়টা খুবই সহজ। সেটা হচ্ছে 7.5 যেটা
7.5 ভ্যালু সেটাকে এই 5 দ্বারা ভাগ করতে হবে। এটা শুধুমাত্র এরকম যদি ইউডিএল থাকে সেক্ষেত্রেই করা যাবে, আদারওয়াইজ করা যাবে না। তো 7.5কে যদি আমরা 5 দ্বারা ভাগ করি, ভাগ করলে কিন্তু আসে 1.5। তো এটা হচ্ছে 1.5 মিটার। তাহলে সঙ্গত কারণেই বুঝতেছি এখান থেকে এতটুকু কিন্তু 1.5 মিটার হবে। 3-এর অর্ধেক এখানে, বাকি অর্ধেক এখানে। ওকে, এটা গেল। এবার বিএমডির জন্য ক্যালকুলেশন শুরু। এই পয়েন্টে কি কোনো মোমেন্ট আছে কনসেন্ট্রেটেড? না, এখানে কোনো মোমেন্ট নাই। তো যেহেতু মোমেন্ট নাই, তাইলে ইনিশিয়াল ভ্যালুটা 0। তাহলে এই যে 0 থেকে স্টার্ট হইলো। এরপরে এইখানের যে এরিয়াটুকু সেটা আমাকে যোগ করতে হবে। তো এরিয়াটা হবে যেহেতু পজিটিভ এরিয়া, তাহলে প্লাস হাফ ইন্টু ভূমি। ভূমি মান হচ্ছে যে 1.5 ইন্টু উচ্চতাটা হচ্ছে এখানে 7.5। তো 7.5। এবার এটা হিসাব করে দেখি কত আসে। তাহলে এটা আসে হাফ ইন্টু 1.5 ইন্টু 7.5, আর 0 যোগ করলে তো এটাই থাকবে। সো সব মিলে আসে 5.63। এইভাবে আমরা বলতে পারি 5.63। 6 টু 5 আসছে, 63 আকারে লিখলাম। ওকে, তাহলে আমরা বুঝতেছি যে এই যে পয়েন্টে আমি একটা চেঞ্জ পাইতেছি গ্রাফে, সেই পয়েন্টে আমার যে ভ্যালুটা পাওয়া যাবে সেই ভ্যালুটা হবে 5.63। এখন ইনিশিয়াল পয়েন্ট এখানে, ফাইনাল পয়েন্ট এখানে, এই দুটাকে কানেক্ট করতে হবে। যেহেতু এটা একটা বাঁকা স্ট্রেট লাইন, তাহলে এখানে একটা কার্ভ হবে। এখন কার্ভটা হইতে পারে এরকম। কোনটা হবে সেটা ডিপেন্ড করবে শুরুতে এরিয়া বেশি নাকি কম তার উপরে। শুরুতে যদি এরিয়া বেশি থাকে তাহলে শুরুতে স্লোপও বেশি থাকতে হবে। স্লোপ বেশি মানে এরকম একটু বাঁকা স্পর্শকটা বেশি বাঁকা হইতে হবে। অথবা আমরা এভাবে মনে রাখতে পারি যে শুরুতে যদি এরিয়া হয় তাহলে শুরুতে এমনি উপরে উঠবে, তারপরে নিচে নেমে যাবে। ওকে, সো এখানে যেহেতু শুরুতে এরিয়া বেশি, পরে এরিয়া কম, তাই আমার এমন করে গ্রাফটা যাবে। আর একটু প্রপারলি যদি আঁকি, এরকম করে গ্রাফটা যাবে। এরপরে আমরা দেখতেছি এখানে একটা নেগেটিভ এরিয়া আছে। সো নেগেটিভ এরিয়া যেহেতু, তাই মাইনাস হাফ ইন্টু ভূমি হচ্ছে 1.5, উচ্চতা হচ্ছে 7.5। তো এই পুরোটাকে যোগ করলে এখানে চলে আসবে 0। সো এই পয়েন্টে এসে ভ্যালুটা হয়ে যাবে 0। এখন এই দুইটাকে আমার কানেক্ট করা লাগবে। কানেক্ট করার জন্য এরকমও হইতে পারে, এরকমও হইতে পারে। সো কোন লাইনটা হবে সেটা ডিপেন্ড করবে এরিয়ার উপরে। আমি দেখতেছি এইখানে এরিয়া কম, এইখানে এরিয়া বেশি। তো যেহেতু এরিয়াটা কম আছে এখানে, তাই এখানে কিন্তু স্লোপটা কম হবে। সো এই যে শুরুতে স্লোপ কম, তারপরে আস্তে আস্তে এই যে বেশি বাঁকা হয়ে যাবে। মানে প্রথমে বাঁকা কম হবে, পরে বাঁকা বেশি হবে। তো এই হবে আমাদের পুরো চিত্রটা, এবং আমরা বুঝতেছি যে আমাদের বিএমডিটা কিন্তু একটা পজিটিভ বিএমডি। তো এইটা হচ্ছে আমাদের এসএফডি, পাশে একটু ইউনিটটা বলে দিব, কিলো নিউটন। আর এটা হচ্ছে আমাদের বিএমডি, পাশে ইউনিটটা বলে দিতে হবে কিলো নিউটন মিটার। তাহলেই বোঝা যাবে এই যে 5.63 এটা বলতে কি বোঝানো হইতেছে। তো এইটা হচ্ছে আমাদের এটার এসএফডি বিএমডি। একটা কাজ করি, এখানে যেহেতু কোনো এক্সাম্পল আর নাই, আমরা এখান থেকে একটা এক্সাম্পল নেই। লেটস সে এটার যে এসএফডি বিএমডি আছে এটা আমরা আঁকতে চাই। এটা একটু কঠিন আছে অন্যটার থেকে, সে কারণে এটা আঁকতেছি। এটার সাপোর্ট রিয়াকশনগুলো একটু মনে রাখি। এখানে হচ্ছে 61.1, আর এখানে হচ্ছে 3.9। 61.1, 3.9, বাকি সব আগের মতন। ওকে, আরেকটা পেজ নিলাম, এখানে সলভ করি এটাকে। 61.1 আর 3.9 ছিল, এটার সলিউশন আমরা অলরেডি করছি, সো আর দেখানোর দরকার নেই। আর এটা হচ্ছে 3.9। আমরা ছোট করে স্ট্রাকচারটাকে একটু ড্র করে ফেলি। স্ট্রাকচারটা হচ্ছে এইরকম। এখানে দেখতেছি আমার সাপোর্টটা আছে এইখানে, সো এইখানে একটা রিয়াকশন আছে। রিয়াকশনটা হচ্ছে 61.1 কিলো নিউটনস। এখানে একটা সাপোর্ট, সেখানে একটা রিয়াকশন আছে, রিয়াকশনটা হচ্ছে 3.9। আর এইখানে আমরা একটা ইউডিএল দিয়ে দিলাম। ইউডিএলটা হচ্ছে 15 কিলো নিউটন পার মিটার। আর এইখানেও একটা লোড আছে, লোডটা হচ্ছে 20 কিলো নিউটনস। আর চেঞ্জ পয়েন্ট এখানে একটা দেখতে পাইতেছি, চেঞ্জ পয়েন্ট এখানে একটা চেঞ্জ পয়েন্ট, এখানে একটা চেঞ্জ পয়েন্ট। তো এগুলো থেকে একটা স্ট্রেট লাইন এখানে একটা এঁকে নিই, এটাই বেটার হবে। অপাসিটিটা কমাই দিই। ওকে, তো এখান থেকে একটা লাইনটা আসবে, এইখান থেকে একটা লাইন আসবে, এখান থেকে একটা লাইন, আর এখান থেকে একটা লাইন। বেসিক্যালি এগুলো আমাদের চেঞ্জ পয়েন্ট। এসএফডি আঁকার পরে আরও কয়েকটা চেঞ্জ পয়েন্ট ইন্ট্রোডিউসড হইতে পারে, বাট আপাতত এগুলোই আমাদের চেঞ্জ পয়েন্ট। আর এখানে আমাদের দুইটা দাগ থাকবে ফর এসএফডি অ্যান্ড বিএমডি। তাহলে এটা হচ্ছে এসএফডির জন্য, আর এটা বিএমডির জন্য। ওকে, তো এসএফডিটা স্টার্ট করতে গেলে শুরুতেই আমার এইখানে পয়েন্ট এর ভ্যালু কত, এখানের পয়েন্টের ভ্যালু কত, এটা তো জিনিস জানতে হবে। তো এখানে আমি অলরেডি দেখতেছি 3.9 এর একটা ভ্যালু উপরের দিকে আছে, যেহেতু উপরের দিকে তাই প্লাস। তো এদিকে উঠে যাবে 3.9। এসএফডির জন্য একটা হিসাবের খাতা খুলতে হবে। এসএফডি ভ্যালুটা হচ্ছে 3.9। এরপরে এখানে আমি দেখতেছি কোনো এরিয়া নাই। তো যেহেতু কোনো এরিয়া নাই, দিন শেষে এখানেও ভ্যালুটা কত থাকবে, 3.9ই থাকবে।
3.9 থাকবে। আর আমরা জানতাম যে প্রথম ভ্যালুটা যদি 0 হয় তাহলে এসএফডিতে কিন্তু একটা হরিজন্টাল লাইন আসে। সো হরিজন্টাল লাইন এইখানে এসে এটা মিশে যাবে এভাবে। তো এই প্রথম পার্টটা গেল। এখানে একটা 0 এরিয়া অ্যাড হইছে। অ্যাড হওয়ার কারণে শেষ পর্যন্ত 3.9 রয়ে গেছে। আচ্ছা। এরপর এখানে দেখতেছি 15 মানের একটা ইউডিএল আছে। সো এই এরিয়াটুকু আমাকে যোগ করতে হবে। এখন যেহেতু এরিয়াটা নিচের দিকে পয়েন্ট করা, মানে লোডটা নিচের দিকে, তাহলে এখানে আসলে একটা নেগেটিভ এরিয়া যোগ হবে। তাহলে মাইনাস এখানে নেগেটিভ এরিয়াটা কত? এরিয়াটা হচ্ছে 15 ইন্টু এইখান থেকে এতটুকু লেন্থ, সেটা কিন্তু 3 মিটার। তাহলে 15 ইন্টু 3। তো এটা হিসাব করে দেখি কত আসে। 3.9 মাইনাস 15 ইন্টু 3, এটা করলে আসে মাইনাস 41.1। মাইনাস 41.1। তো আমরা বুঝতেছি এইখানের ভ্যালুটা 3.9, কিন্তু এইখানে এসে ভ্যালুটা হয়ে যাবে মাইনাস 41.1। এবার এই দুটাকে কানেক্ট করে দিতে হবে। এই দুইটাকে এইভাবে আমরা কানেক্ট করে দিলাম। কানেক্ট করে দিলে আমরা কিন্তু এসএফডিটা পেয়ে গেছি। এখন আমার জানা লাগবে এখান থেকে এতটুকু এই ভ্যালুটা কত। সেই ভ্যালুটা বের করার উপায় খুবই সহজ। উপায়টা হচ্ছে 3.9কে 15 দিয়ে ডিভাইড করে দিতে হবে। মানে এখানের যে ভ্যালুটা আছে সেটাকে ইউডিএল এর ভ্যালুটা দিয়ে ডিভাইড করে দিতে হবে। তো 3.9কে যদি 15 দিয়ে ভাগ করি, ভাগ করলে আসে 0.26। তো এটা হচ্ছে 0.26। জাস্ট মনে রাখবো এই ত্রিভুজের ভূমিটা কিন্তু 0.26। এইটা 0.26 হইলে এখান থেকে এতটুকু হবে 3 মাইনাস হতো। তো 3 মাইনাস অ্যান্সার যদি করি তাহলে আসে 2.74। সো আমার এইখান থেকে এতটুকু হচ্ছে 2.74। আচ্ছা, 2.74 ভালো কথা। এরপরে আমার দেখতে হবে এতটুকুতে কি এরিয়া আছে আমার। তো এতটুকুতে কোনো লোড টোড কিছুই নেই, তাহলে এরিয়া আসলে 0 যোগ হবে। সো এখানে একটা পজিটিভ 0 আমরা যোগ করলাম। পজিটিভ 0 যোগ করলাম। দিন শেষে এটা কিন্তু মাইনাস 41.1ই থাকবে। তো এইখানে এসে ভ্যালুটা আসলে 41.1ই থাকতেছে, সামনে অবশ্যই একটা মাইনাস। এই দুইটাকে স্ট্রেট লাইন দিয়ে কানেক্ট করে দিব, কারণ এখানে যখন 0 থাকবে এখানে একটা স্ট্রেট লাইন থাকবে যেটা হরিজন্টাল হবে। এরপরে এখানে একটা লোড দেখা যাইতেছে। ও না, এখানে একটা মিস্টেক হয়েছে। মিস্টেকটা কোথায়? মিস্টেকটা হচ্ছে এই এরিয়াটুকু যোগ করার পর এখানে 41.1-এ আসছিলাম। আসার পরে আমাকে একটু দেখতে হবে যে এখানে কনসেন্ট্রেটেড কিছু আছে কিনা। তো অলরেডি দেখা যাইতেছে এখানে কিন্তু 61.1 মানের একটা লোড উপরের দিকে আছে। তো যেহেতু উপরের দিকে তাই প্লাস 61.1। তো যোগ করলে এটা কিন্তু 20 হয়ে যাবে। ওকে, তো এটা লাফ মেরে এখানে এসে কিন্তু 20 মানের হয়ে যাবে, কারণ এইখানে কমতে 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 41 এসে হুট করে 61.1 পেয়ে লাফ দিয়ে উপরে উঠে গেল। তো ভ্যালুটা হয়ে যাবে 20। এইবার এখানে যেহেতু কিছু নাই, সো আগের বারের মতন এটা স্ট্রেট লাইন হয়ে যাবে। এখানে 0 থাকলে এটা হরিজন্টাল লাইন, এইখানে এসে 20-তে পৌঁছাইলো। আর নিচের দিকে একটা 20 থাকার কারণে এ মাইনাস 20 যোগ হবে। যোগ হওয়ার পরে ভ্যালুটা হয়ে যাবে 0। তো মাইনাস 20 যোগ হয়ে ভ্যালুটা হয়ে গেল 0। তো এই পোর্শনটা হচ্ছে প্লাস, এই পোর্শনটাও প্লাস, এটা মাইনাস, আর এটা হচ্ছে আমাদের প্লাস। তো এই হচ্ছে আমাদের টোটাল এসএফডিটা। আচ্ছা, এসএফডি যখন ড্র করা শেষ, এখন আমাদের রাখতে হবে বিএমডি। তার আগে এটাকে একটু কালো করে ফেলি। ওকে, এবার বিএমডির জন্য হিসাব শুরু। বিএমডি এর জন্য যে হিসাব, সেটার জন্য দেখতে হবে প্রথমে এই পয়েন্টে কোনো মোমেন্ট আছে কিনা। তো আমি এখানে কোনো মোমেন্ট দেখতে পাইতেছি না। তো মোমেন্টের ভ্যালুটা হচ্ছে 0। তাহলে শুরুর পয়েন্টটাতে একটা 0 থাকবে। সো এখানে 0 দিয়ে স্টার্ট। এরপরে এসএফডির যে এরিয়াটা, সেই এরিয়াটা আমাকে যোগ করতে হবে। তো যেহেতু এটা একটা রেক্ট্যাঙ্গেল, এরিয়া হবে প্লাস, কারণ পজিটিভ এরিয়া। উচ্চতা হচ্ছে 3.9 এবং দৈর্ঘ্য হচ্ছে 4। এই যে এখান থেকে এতটুকু 4 ছিল, এখান থেকে এতটুকু 4 হবে। তো এটাকে যদি হিসাব করি কত আসে, 3.9 ইন্টু 4, এটা আসে 15.6 প্লাস 15.6। তো এইখানের যে ভ্যালুটা, সেই ভ্যালুটা হবে 15.6, অবশ্যই পজিটিভে। এবং এটা যেহেতু একটা হরিজন্টাল লাইন, তাহলে এটা একটা বাঁকা স্ট্রেট লাইন হবে। তো এই দুইটাকে কানেক্ট করে দিলে যে বাঁকা স্ট্রেট লাইনটা আসে, সেটাই হচ্ছে আমার এতটুকুর বিএমডি। আচ্ছা, এরপরে এইখানের যে এরিয়াটুকু, সেটা একটা পজিটিভ এরিয়া। তো এই এরিয়াটা আমাকে যোগ করা লাগবে এখানে। তাহলে প্লাস হাফ ইন্টু ভূমিটা হচ্ছে 0.26 ইন্টু উচ্চতাটা হচ্ছে 3.9। এটাকে হিসাব করে দেখি কত আসে। প্লাস 0.5 ইন্টু 0.26 ইন্টু 3.9, এটা করলে আসে 16.11। 107 আসতেছে, বাট 11 লিখি এটাকে, 16.11। ওকে, সো এখানে একটা চেঞ্জ পয়েন্ট আমরা দেখতে পাইতেছি অবভিয়াসলি, যেটা হচ্ছে এই পয়েন্টটা। সো চেঞ্জ পয়েন্টের জন্য একটা চেঞ্জ পয়েন্ট এখানে ড্র করে ফেলি। হালকা রেড লাইন যেটা আছে সেটা দিয়ে এরকম একটা চেঞ্জ লাইন ড্র করলাম।
ওকে, সো সেই চেঞ্জ লাইন বরাবর আমার এখানে ভ্যালুটা এসে ঠেকবে আসলে 16.16.11 তো এইখানে দিলাম, ভ্যালুটা এসে দাঁড়াবে কত? 16.11, ঠিক আছে, 16.11। এখন এটা যেহেতু একটা স্ট্রেট লাইন ছিল, বাঁকা স্ট্রেট লাইন, তাহলে এখানে একটা কার্ভ হবে। সেই কার্ভটা কিভাবে ডিসাইড করতে হবে? শুরুতে এরিয়া বেশি, পরে এরিয়া কম। তো যেহেতু শুরুতে এরিয়া বেশি, শুরুতে স্লোপ বেশি, পরে স্লোপ এই কমে গেল, শুরুতে স্লোপ বেশি, পরে স্লোপ কমে যাবে, তো এরকম করে যাবে। এরপরে কিন্তু এরিয়াটা নেগেটিভ। সো যেহেতু নেগেটিভ এরিয়া, তাহলে -1/2 ইন্টু ভূমি, ভূমিটা হচ্ছে 2.74 ইন্টু উচ্চতা, উচ্চতাটা হচ্ছে 41.1, 41.1। ওকে, সো এটা হিসাব করি এখন, তাহলে -1/2 ইন্টু ভূমি 2.74 ইন্টু উচ্চতা 41.1। এটা হিসাব করলে ভ্যালুটা কিন্তু -40.2 আসে, -40.2। সো এইখানে -40.2 এরকম কিছু একটা হবে, 40.2। আর এরিয়াটা, এখন এটা যেহেতু একটা স্ট্রেট লাইন ছিল, তাহলে এটা একটা কার্ভ হবে। কার্ভ এমনও হইতে পারে, এমনও হইতে পারে। সো কোনটা হবে সেটা ডিপেন্ড করে প্রথমে এরিয়া কম আর পরে এশিয়া বেশি এটার উপরে। সো প্রথমে যেহেতু কম, তাহলে প্রথমে স্লোপটা এই যে কম, পরে স্লোপটা এই যে এরকম করে বেড়ে গেল। ইউজুয়ালি যেটা হয় এরকমই হয় আর কি, এক পাশ যদি আমরা ধরে ফেলতে পারি, অন্য পাশটা এরকমই হবে সবসময়, সেম ট্রেন্ড ফলো করবে আর কি। সই, প্রথমে এরিয়া কম ছিল দেখে এই যে স্লোপ কম, পরে এরিয়া বেশি দেখে এই যে স্লোপ বেশি। এই স্লোপ কম স্লোপ বেশি এটা দিয়ে আমরা এঁকে ফেলতে পারবো। আচ্ছা, এটা গেল। তো এখানে আমরা যে ভ্যালুটা পাইছিলাম সেটা ছিল -40.2। এখন এর পরের যে পোর্শন, সেখানে একটা পজিটিভ এরিয়া আছে, সেই পজিটিভ এরিয়াটা আমাকে যোগ করতে হবে। তাহলে যোগফলটা আসবে প্লাস ভ্যালু, ভূমি হচ্ছে কত? ভূমি হচ্ছে 2, এই যে এখান থেকে এতটুকু হচ্ছে 2 ইন্টু উচ্চতা, উচ্চতাটা হচ্ছে আমাদের 20। সো এটাকে হিসাব করলে -0.2 আসে, হুইচ ইজ ক্লোজ টু 0। আমরা এটাকে 0 ধরে চালাই দিতে পারি। সো এটা হয়ে যাবে আমাদের 0। এটা যেহেতু একটা হরিজন্টাল লাইন, তাহলে এটা হবে একটা বাঁকা স্ট্রেট লাইন। বাঁকা স্ট্রেট লাইন কি হবে? বাঁকা স্ট্রেট লাইন সরাসরি এখান থেকে এখানে কানেক্ট করলে যেটা আসে সেটাই হবে। তো এই দুটাকে সরাসরি কানেক্ট করে দিলাম, তাহলে যেই লাইনটা আসলো এটাই কিন্তু আমাদের বিএমডি। এটাই হচ্ছে আমাদের বিএমডি। এটার কালারটা ব্ল্যাক করে দেয়, তাহলে পুরোটা কালো হয়ে যাবে। এবং আমাদের এই পুরো পোর্শনটা হচ্ছে পজিটিভ এবং জাস্ট এতটুকু পোর্শন হচ্ছে নেগেটিভ। তো এই হচ্ছে আমাদের টোটাল স্ট্রাকচারটা। এটা আশা করি আমরা বুঝতে পারছি। তাহলে এসএফডি বিএমডি আঁকা কিন্তু আমাদের হয়ে যেতেছে কিসের ক্ষেত্রে? যখন আমরা এরকম ট্রায়াঙ্গুলার লোড পাই নাই তখন। এখন ট্রায়াঙ্গুলার লোড যখন পাবো, তখন কিন্তু আমরা এরকম এরিয়া মেথডে করতে পারবো না, বা তখন আমাদেরকে ইকুয়েশন মেথড বা সেকশন মেথডে যেতে হবে। এক একটা সেকশন নিতে হবে, সেকশন নিয়ে সেগুলোর ইকুয়েশন বের করতে হবে, তারপর সেই ইকুয়েশনগুলো প্লট করতে হবে। এবার ওই গ্রাফগুলো যে আমরা আঁকবো, সেই গ্রাফগুলো কিন্তু সিম্পল কোনো গ্রাফ আসবে না। সো আমাদের প্রবাবলি গ্রাফ পেপারের দরকার হবে। তো গ্রাফ পেপার দিয়ে তখন ওগুলো ড্র করতে হবে, এছাড়া কোনো উপায় নেই। বাট আমরা স্পেসিফিক পয়েন্টে কোথায় কোন ভ্যালুটা হবে সেটা বলে দিতে পারবো। তো সেগুলো বের করার কিছু ওয়ে আছে, সেগুলো এখন আস্তে আস্তে আমরা একটু দেখি। যেমন ওদের পরের যে এক্সাম্পলটা, ওইটা একটা ট্রায়াঙ্গুলার লোডের এক্সাম্পল এটা। তো এটার ভিতর কি বের করতে চাচ্ছে আসলে অ্যাকচুয়ালি সেটা একটু দেখে নেই আগে। ওরা মেনলি যেটা বের করতে চাচ্ছে সেটা হচ্ছে মোমেন্টের ভ্যালু ম্যাক্সিমামটা কোথায় আসে সেটা। আমরা সর্বোচ্চ মোমেন্ট কোথায় আসে সেটাই বের করতে চাই। যে কোনো মোমেন্ট দিয়ে আমার আসলে কাজ নেই। হ্যাঁ? যেমন আমার মোমেন্ট কমও আছে কিছু জায়গায়, কিছু জায়গায় আবার বেশি আছে। তো কমটা নিয়ে তো আমার কাজ হবে না, কারণ আমার লিমিটিং ভ্যালু হবে কোনটা? সবচেয়ে বেশিটা। এই ম্যাক্সিমাম মোমেন্টটা কোথায় আসে সেটাই আমি আসলে বের করতে চাই এখানে। গ্রাফগুলো ড্র করার জন্য এই যে ওরা ইয়ার ভিতরে ডেসমোসের ভিতরে ড্র করছে। তো ডেসমোস আমিও ড্র করে দেখাইতে পারবো, বাট পরীক্ষার খাতায় তো আমি আর ডেসমোস পাবো না। ওইটা একটা বিষয় আরকি। বাট ওরা ম্যাক্সিমাম যে মোমেন্টটা বের করতে চাচ্ছে সেটা আমরা একটু বের করে দেখাই। ওইটা ইজি আছে, ওইটা কঠিন না। ওকে। সো মেইনলি এটা হচ্ছে আমাদের স্ট্রাকচারটা। ১ম কাজ হচ্ছে স্ট্রাকচারটা সলভ করে ফেলা। তো স্ট্রাকচারটা সলভ করার জন্য ১ম এ সাপোর্ট রিঅ্যাকশন বের করতে হবে। এটার জন্য আমরা জানি আমরা একটা সিম্পলিফিকেশন করব। সো এই পেজে একটা কাজ করি, আমরা সাপোর্ট রিঅ্যাকশনটা সলভ করি। সো এই হচ্ছে আমাদের স্ট্রাকচারটা। আমরা জানি এখানের যে টোটাল লোডটা আছে, সেই টোটাল লোডটাকে আমরা একটা কনসেনট্রেটেড লোডে কনভার্ট করব। যেহেতু পুরা ভ্যালুটা হচ্ছে ৩ মিটার, তাহলে ৩ কে ৩ দ্বারা ভাগ করলে কত আসে? ১। তাহলে এই মোটা যে অংশটা আছে সেখান থেকে ১ পরিমাণ দূরে আমার লোডটা থাকবে। সো আমি যদি এটাকে এখন একটা এইভাবে চিহ্নগুলো দিতে চাই, মানে দূরত্বগুলো দেখাইতে চাই, তাহলে এই একটা দূরত্ব, আর এইখানে একটা দূরত্ব, আর এখানে একটা দূরত্ব। এটা হবে ৩ এর ৩ ভাগের ১ ভাগ। ৩ কে ৩ দ্বারা ভাগ করলে আসে 1। সো এইখান থেকে এতটুকু 1 দূরে, আর বাকিটুকু হচ্ছে 2 মিটার দূরে। ট্রায়াঙ্গেলটা যদি এখন এরকম হইতো, তাহলে আমি এইখান থেকে 1 দূরে যেতাম। মানে মোটা পোর্শন যেটা, সেটার থেকে ৩ ভাগের ১ ভাগ দূরে যেতে হবে। এই হচ্ছে মেইনলি ঘটনা। এইখানে আমার লোডটা পড়বে এসে, সেই লোডের ভ্যালুটা কত হবে? লোডের ভ্যালুটা হবে এই এরিয়ার সমান। সো এরিয়াটা হচ্ছে 1/2 ইন্টু ভূমি
গুণন উচ্চতা, তার মানে 3 কিলো নিউটন। ঠিক আছে? 3 কিলো নিউটন। এখন এই 3 কিলো নিউটনের কারণে আমার ২ টা রিঅ্যাকশন আসবে সাপোর্টে। একটা রিঅ্যাকশন হচ্ছে এটা AY, আর আরেকটা রিঅ্যাকশন হচ্ছে এদিকে, সেটা হচ্ছে BY। এখন সলভ করার অনেকগুলো প্রসিজিওর আছে, ওকে? সলভ করার অনেকগুলো প্রসিজিওর আছে। বাট আমি এখানে একটা প্রসেস বলে দিচ্ছি। প্রসেসটা হচ্ছে যখন আমি BY বের করব, জাস্ট এরকমের ক্ষেত্রেই কিন্তু একটা ইউনিট লোড নিচের দিকে আর ২ টা লোড এরকম উপর দিকে। জাস্ট এরকম যদি হয়, সেক্ষেত্রে BY এর ভ্যালু হবে, এই ইউনিট লোডের ভ্যালুটা লেখো, সেটা কত? ৩ ইনটু নিচের টোটাল লেন্থটা লিখে ফেলো, হুইচ ইজ কত? 3। AY সমান হবে উপরে ইউনিট লোডটা লেখো 3, আর নিচে টোটাল লোডটা লিখে ফেলো, টোটাল লেন্থটা লিখে ফেলো, হুইচ ইজ 3। উপরে একটা লেন্থ দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, এখানেও একটা লেন্থ দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। এইখানে আমরা মাল্টিপ্লাই করব ডানের যে লেন্থটা আছে সেটা দিয়ে, হুইচ ইজ 1, আর এখানে আমরা মাল্টিপ্লাই করব বামের যে লেন্থটা আছে সেটা দিয়ে, হুইচ ইজ 2। তো হিসাব করলে এইটা কিন্তু চলে আসবে 2 কিলো নিউটনস, এবং এটা চলে আসবে আমাদের 1 কিলো নিউটনস। তো এইটা হচ্ছে স্ট্রাকচারটাকে সলভ করার ওয়ে। আর নর্মালি আমরা যেভাবে দেখছিলাম যে ইকুয়েশনগুলো ইউজ করে সলভ করা, সেভাবেও কিন্তু করতে পারি, সেটাতেও আমাদের কোনো অসুবিধা নেই। আমরা এভাবেও করতে পারবো, এভাবেও করতে পারবো, যেটা আমার মনে নয় সেটা আমরা করে ফেলতে পারবো, সমস্যা নেই। তো আপাতত আমি স্ট্রাকচারটা ইজিলি এখানে সলভ করে ফেললাম, কারণ খুব গ্যাঞ্জাম করে আসলে লাভ নেই। আচ্ছা, তো স্ট্রাকচার সলভ করা হইলো, ভালো কথা। এখন সেই সলভ করা স্ট্রাকচার যেটা আছে সেটার একটা ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করি। ফ্রি বডি ডায়াগ্রামে জিনিসটা দেখতে অনেকটা এরকম হবে যে উপরের দিকে আমার একটা লোড আছে, লোডটা হচ্ছে 1 কিলো নিউটন। এইখানে একটা লোড আছে, লোডটা হচ্ছে 2 কিলো নিউটনস, এবং এইখানে একটা ট্রায়াঙ্গুলার ভেরিয়েশনে লোড দেখা যাইতেছে। সেই লোডটা হচ্ছে এরকম এইরকম করে যাচ্ছে আর কি, বেসিক্যালি আর কিছু না। ওকে, এরকম করে গেছে। তো এই হচ্ছে আমাদের টোটাল স্ট্রাকচারটা। তো আমরা কিছু ইকুয়েশন শিখছিলাম, সেগুলো দিয়ে করা যায় অথবা সেকশন দিয়ে করা যায়। তো প্রথমে সেকশন মেথডে করতেছি, তারপরে ইকুয়েশন দিয়ে করে দেখাবো। সেকশন মেথডে করতে হলে আমার চেঞ্জ পয়েন্টগুলো যেখানে নাই তার আগ পর্যন্ত একটা সেকশন নিতে হবে। যেমন আমি যদি এখানে সেকশন নেই, আমি দেখতে পাবো একটা ট্রায়াঙ্গুলার লোড। এখানে সেকশন নিলে আমি দেখবো একটা ট্রায়াঙ্গুলার লোড। এখানেও যদি সেকশন নেই, আমি দেখবো একটা ট্রায়াঙ্গুলার লোড। তার মানে নতুন কোনো এলিমেন্ট কিন্তু এখানে ইন্ট্রোডিউস হইতেছে না, আমি যেখানেই সেকশন নিই না কেন। তো আমি জাস্ট জেনারেল একটা সেকশন নিলেই পুরোটাকে রিপ্রেজেন্ট করতে পারবো। এটাকে বললাম আমি সেকশন 1। তাহলে সেকশন 1 এর জন্য কি, কি আসতেছে সেই ঘটনাগুলো আমাদের এখানে একটু বের করে রাখতে হবে। তো সেকশন 1 এর জন্য যদি জাস্ট ছবিটা আঁকি, তাহলে দেখা যাবে এরকম। এই হচ্ছে আমাদের ট্রায়াঙ্গুলার লোডটা। ঠিক আছে? এই হচ্ছে আমাদের ট্রায়াঙ্গুলার লোডটা। যেই লোডের এদিক বরাবর আছে 1 কিলো নিউটনস। এই দিক বরাবর যেহেতু আমি কাটছি মাত্র, কাটার কারণে এখানে একটা শিয়ার ফোর্স থাকবে, আননোন। শিয়ার ফোর্সটা হবে নিচের দিকে, এবং একটা বেন্ডিং মোমেন্ট থাকবে, বেন্ডিং মোমেন্ট হবে এরকম উপরের দিকে। এইটা কিন্তু মাস্ট মুখস্থ রাখতেই হবে, মুখস্থ রাখা ছাড়া এটা সম্ভব না। তো নিচের দিকে শিয়ার ফোর্স, অ্যান্টি ক্লকওয়াইজে বেন্ডিং মোমেন্ট। ওকে, তো এই শিয়ার ফোর্সের ইকুয়েশনটা আমার জানা লাগবে, এই বেন্ডিং মোমেন্টের ইকুয়েশনটা আমার জানা লাগবে। ইকুয়েশন জানার জন্য আমার জানতে হবে এটার থেকে এটুকুর লেন্থ কত। তো লেন্থটা হচ্ছে আসলে এক্স পরিমাণ দূরে, লেন্থটা হচ্ছে এখান থেকে এক্স পরিমাণ দূরে। সো এতটুকু ডিস্টেন্সে আছে। আর আমাদের অ্যাক্সিস ব্যবস্থাটা একটু ডিফাইন করে ফেলতে হবে। সো অ্যাক্সিস ব্যবস্থাটা হচ্ছে উপরের দিকে ওয়াই অ্যাক্সিস, আর ডান দিক বরাবর অ্যাকচুয়ালি আমাদের পজিটিভ এক্স অ্যাক্সিস। ঠিক আছে? উপরের দিকে ওয়াই অ্যাক্সিস আর ডান দিকে এক্স অ্যাক্সিস। তো আমি যত এক্স এর ভ্যালু বলবো সব কিন্তু বাম দিক থেকে কত দূরে আছে সেটা দিয়ে ডিসাইড করতে হবে। ওকে, তো এইটা হচ্ছে আমাদের এক্স এর ভ্যালুটা। আচ্ছা, এটা যদি এক্স হয়, এটা যদি এক্স হয়, তাহলে এখানের যে ভ্যালুটা সেটা কত? একটু চিন্তার বিষয় কিন্তু এখানে। আরেকবার বলি একটু, ট্রায়াঙ্গুলার লোডে আমাদের এইখানে একদম ম্যাক্সিমাম পয়েন্টে ভ্যালুটা কত আমার কিন্তু সেটা বলা থাকে। তো এটা যদি এক্স পরিমাণ হয়, তাহলে এইখানের লোডটা কত সেটা কিন্তু আমার জানতে হবে। তো জানার উপায় কি? আমরা জানতেছি যে ৩ পরিমাণ যদি যায় তাহলে আসলে ২ হয়। তাহলে এক্স পরিমাণ গেলে কত হয় এটা আমি বের করতে চাই। ওকে? ৩ পরিমাণ গেলে ২ হয়, এক্স পরিমাণ গেলে কত হবে এটা বের করতে হবে। তো আমরা এই ট্রায়াঙ্গেলের সাথে এই ট্রায়াঙ্গেলটাকে মিলাবো এখন। মিলানোর উপায় হচ্ছে, আমি যদি এই ভ্যালুটা বের করতে চাই, লেটস সে এই ভ্যালুটাকে আমি বললাম পি, তাহলে এখন বলা যাবে যে এই ট্রায়াঙ্গেলের জন্য উপরে বসাইলাম পি, নিচে বসাইলাম লেন্থটুকু, হুইচ ইজ কত? এক্স। এটা সমান সমান হবে এই ট্রায়াঙ্গেলের জন্য উপরে বসাইলাম পি, যেটার ভ্যালু হচ্ছে 2, আর নিচে বসাইলাম এই 3 এর ভ্যালুটা, হুইচ ইজ 3। তো এইখান থেকে আমি পি এর জন্য একটা ভ্যালু কিন্তু পেয়ে গেছি, 2/3 ইন্টু এক্স। তো এখানে যেই আমার ম্যাক্সিমাম ভ্যালুটা সেটা হবে 2/3 এক্স কিলো নিউটন পার মিটার। ওকে, 2/3 এক্স কিলো নিউটন পার মিটার। ওকে, ওকে, সব হইল, খুবই সুন্দর। এইবার আমরা কি করব? সিম্পল কাজ। এবার প্রথমে আমরা সামেশন অফ
এফ অফ ওয়াই ইকুয়ালস টু 0 লিখব। তো সামেশন অফ এফ অফ ওয়াই ইকুয়ালস টু যদি 0 লিখি তাহলে উপরের দিকে দেখতে পাইতেছি 1 কিলো নিউটন আছে, যেহেতু উপরে তাই প্লাস, নিচের দিকে যেহেতু ভি আছে তাহলে মাইনাস ভি। আর এই যে লোডটা, এই লোডটাকে কনসেন্ট্রেট করে আমরা একটা পয়েন্টে চিন্তা করতে পারি, রাইট? এই লোডটাকে কনসেন্ট্রেট করে আমরা একটা পয়েন্টে দিতে পারি। তো তার জন্য এটাকে আরেকটু সিম্পলিফাই করতে হবে। তো সিম্পলিফাই যদি করি, বেশ কিছু স্টেপ কিন্তু একটু আস্তে আস্তে আগাইতে হবে। আস্তে আস্তে আগাইলে আশা করি আমরা ইজিলি বুঝতে পারবো এটা। এখানে 1 কিলো নিউটন, এইখানে আছে আমার কি ভি, এখানে আছে আমার ভি, এইখানে আছে আমার এম। আর এই যে ট্রায়াঙ্গেলটা, সেই ট্রায়াঙ্গেলটাকে আমি একটা পয়েন্ট লোডে কনভার্ট করব। সো পয়েন্ট লোডটা কোথায় আসবে? ওই যে 1/3 আসবে, মোটা পোর্শন থেকে 1/3 দূরে থাকবে, মোটা পোর্শন থেকে 1/3 দূরে থাকবে। সো ডিস্টেন্সটা যদি আমরা চিন্তা করি, টোটাল ডিস্টেন্সটা কত ছিল? এক্স। তাহলে এক্সকে 3 ভাগ করব, তাহলে x/3, সেটার 1 ভাগ এখানে বসাবো। আর বাকি 2 ভাগ আমরা এখানে বসাই দিব। তো এই হচ্ছে আমাদের ডিস্টেন্সের ক্রাইটেরিয়াটা আর কি। ডিস্টেন্সিংটা এভাবে করতে হবে। আর এইখানের যে ভ্যালুটা, সেই ভ্যালুটা হবে এইখানের এরিয়ার সমান। তো এরিয়াটা চিন্তা করি, হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা, সেটা যখন বসাবো তখন কিন্তু 1/3x² আসবে। হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা, এই যে হাফ ইন্টু ভূমি, ভূমি মান হচ্ছে এক্স, উচ্চতা হচ্ছে 2x/3। সো 2 বাদ 1/3x²। সো এই হচ্ছে আমাদের কনভার্ট করা যে ভ্যালুটা আছে সেটা। ঠিক আছে, ট্রায়াঙ্গুলারটা আমার দরকার নেই, আমার এই কনভার্টিং যে ভ্যালুটা আছে সেটা দরকার। সো এখন দেখতেছি নিচের দিকে একটা লোড কিন্তু আছে, সেটা হচ্ছে 1/3x²। তো মাইনাস 1/3x²। আর কোনো লোড কি আছে উপরে নিচে? না, আর কোনো লোড নাই। তাহলে সব মিলে ইকুয়ালস টু 0। এখান থেকে আমি কিন্তু ভি এর একটা ফাংশন পেয়ে যাচ্ছি, সেটা হচ্ছে 1/x²/3। 1/x²/3। তো এটা হচ্ছে আমাদের শিয়ার ফোর্সের যে ইকুয়েশন, সেটা ইকুয়েশনটা আমরা মাথায় রাখলাম। এরপরে আমরা কি করতে চাই? এরপরে আমরা মোমেন্টের ইকুয়েশন লিখতে চাই। সো মোমেন্টের ইকুয়েশন যে কোনো একটা পয়েন্টে ধরবো। লেটস সে এই যে পয়েন্টটা, এই পয়েন্টে মোমেন্টের ইকুয়েশন আমি দিতে চাই। তো আমরা বলবো সামেশন অফ মোমেন্ট ইকুয়ালস টু 0, ক্লকওয়াইজ পজিটিভ। তাহলে এখন মোমেন্ট কত আছে? এই পয়েন্টে যেহেতু ধরছি, তাহলে 1 কিলো নিউটনের জন্য কোনো দূরত্ব নাই এই পয়েন্ট থেকে। তো সেটার জন্য মোমেন্ট হচ্ছে 0। এই যে 1/3x², এটা কিন্তু ক্লকওয়াইজে ঘুরাবে, রাইট? এই পয়েন্টের রেসপেক্টে ক্লকওয়াইজে ঘুরাবে। ক্লকওয়াইজে ঘুরালে প্লাস, লোডের ভ্যালু হচ্ছে 1/3x² ইন্টু এই পয়েন্ট থেকে লোডের দূরত্ব হচ্ছে 2x/3। এখানে বসাইতে হবে 2x/3। ওকে, এরপরে ভি যেটা এই পয়েন্টের রেসপেক্টে, এটাও কিন্তু ক্লকওয়াইজে ঘুরাবে, রাইট? ক্লকওয়াইজে ঘুরাবে। তো ক্লকওয়াইজ যেহেতু, তাহলে প্লাস, এখানে আসবে ভি। তো ভি এর ভ্যালু কিন্তু 1/x² ইন্টু এখান থেকে এতটুকু ডিস্টেন্স কত, মানে এই যে ক্রিয়া রেখাটা আছে সেখান থেকে ডিস্টেন্স জানতে হবে। ডিস্টেন্সটা কিন্তু এক্স্যাক্টলি এক্স এর সমান। তাহলে এখানে একটা এক্স বসাইতে হবে। আর কোনো মোমেন্ট কি আছে এখানে? ইয়েস, এখানে একটা মোমেন্ট আছে যেটা অ্যান্টি ক্লকওয়াইজে কাজ করতেছে। অ্যান্টি ক্লকওয়াইজে যেহেতু মোমেন্ট, তাহলে এটা হবে এম। সব কিছু মিলাই আসতে হবে 0। এখান থেকে আমাদের এম এর ভ্যালুটা বের করতে হবে। তো এম, এটা সমান সমান আসে কত? এম সমান সমান আসে, জাস্ট এমটা ডানে নিয়ে গেছি, বাকি সব এখানে আছে। তো এটাকে এখন একটু হিসাব নিকাশ করি। 3 আর 3 হয় 9, তাহলে 2x³/9। আর এইখানে আমার থাকতেছে এক্স দিয়ে মাল্টিপ্লাই হইলে প্লাস এক্স, আর এক্স দিয়ে মাল্টিপ্লাই হইলে মাইনাস x³/3। তো এই দুইটার মধ্যে একটা কাটাকাটির বিষয় আছে। তো 2/9 থেকে 1/3 বাদ গেলে কত থাকে দেখি ক্যালকুলেটরে। 2/9 মাইনাস 1/3, এটা করলে আসে -1/9। সো ইকুয়েশনটা আসে x-x³/9। x-x³/9। সো এই হচ্ছে আমাদের ফাইনালি মোমেন্টটা। ঠিক আছে, তো আমরা শিয়ার ফোর্সের ইকুয়েশনটাও পেয়ে গেছি, মোমেন্টের ইকুয়েশনটাও কিন্তু পেয়ে গেছি। শিয়ার ফোর্স, মোমেন্ট, এই দুইটা নিয়ে আমাদের কোনো কনফিউশন নাই এখন আর। আচ্ছা, তাহলে এই দুইটা হইল। এখন আমাদের কাজ হচ্ছে ম্যাক্সিমাম শিয়ার কোথায় আসে এবং ম্যাক্সিমাম মোমেন্ট কোথায় আসে সেটা বের করে দেখা। তো আমাদের মনে থাকার কথা যে ম্যাক্সিমাম শিয়ার এবং মোমেন্ট যেটাই বের করি না কেন, সেটার জন্য মেইন ঘটনাটা হয়েছে যে যখন আমি ম্যাক্সিমাম শিয়ার কোথায় সেটা বের করতে যাব, তখন আমার ডিভিডিএক্স এটার ভ্যালু 0 হইতে হবে। এই ফাংশনটা 0 হবে যেই এক্স এর ভ্যালুর জন্য, ওই এক্স এর পজিশনটাতে আমরা ভি এর ভ্যালু ম্যাক্সিমাম অথবা মিনিমাম পাবো। কোনটা পাবো শিওর না, বাট ইদার ম্যাক্সিমাম হবে অথবা মিনিমাম হবে। তো আমরা যদি ভি এর ফাংশনটাকে এখানে বসাই দেই, ডিডিএক্স অফ ভি, ভি মানে এখানে হচ্ছে 1-x²/3, 1-x²/3 which is equals to 0. তো ডিফারেন্সিয়েট করি, 1 যেহেতু একটা কনস্ট্যান্ট, ডিফারেন্সিয়েশন হচ্ছে 0, মাইনাস 1/3 কনস্ট্যান্ট বাইরে চলে আসবে, x² ডিফারেন্সিয়েশন হচ্ছে 2x which is equals to 0. তো এটা সলভ করলে আমরা কিন্তু এক্স এর ভ্যালু সুন্দরভাবে 0 পেয়ে যেতেছি, কারণ এই 2/3টা ডানে পাঠিয়ে দিলে 0ই থাকবে। তো ইকুয়েশন আমাকে বলতেছে যে এক্স এর ভ্যালু যখন 0, তখনই আমি কিন্তু ম্যাক্সিমাম শিয়ার ভ্যালুটা পাবো। ম্যাক্সিমাম শিয়ার ভ্যালুটা পাবো।
সুতরাং আমরা এখন বলবো যে ভি ম্যাক্সিমাম এটা হবে শিয়ারের যে ইকুয়েশনটা আছে সেটার ভিতরে এক্স এর ভ্যালু বসাইলে যা আসে তা। তাহলে 1 মাইনাস 0 স্কোয়ার বাই 3 এটা সমান সমান হবে 1 কিলো নিউটন। তো এটাই কিন্তু আমার স্ট্রাকচারের ম্যাক্সিমাম শিয়ার ভ্যালু। এর থেকে বড় শিয়ার আমার স্ট্রাকচার কখনোই এক্সপিরিয়েন্স করবে না। ওকে, মোমেন্টের জন্য সেম কথা, যে মোমেন্ট জিরো ম্যাক্সিমাম কোথায় সেটা আগে বের করতে হবে, তারপর সেই মোমেন্টের ভ্যালুটা বের করতে হবে। আগে পজিশন ফাইন্ড আউট করতে হবে, তারপর সেই পজিশনে ভ্যালু কত সেটা ফাইন্ড আউট করতে হবে। তো শর্ত হচ্ছে এটা ডিএমডিএক্স জিরো, ডিফারেন্সিয়েশনটা জিরো। ইন্টারে আমরা ম্যাক্সিমাম মিনিমাম পড়তাম যে ওই কনসেপ্টটা আর কি। তো ওই কনসেপ্টটা প্রবাবলি তোমাদেরকে ম্যাথে পড়াইছে, যেহেতু এখন আইগেন ভ্যালু আইগেন ভেক্টর এগুলো পড়াইতেছে। সো বেসিক ক্যালকুলাস পড়ায় নেওয়ার কথা, জানার কথা আর কি এই জিনিসটা। ওকে, সো ডিফারেন্সিয়েট যদি করি তাহলে এক্স এর রেসপেক্টে এক্স এর ডিফারেন্সিয়েশন 1 মাইনাস 1/9 কনস্ট্যান্ট বাইরে আসলো, এক্স কিউবের ডিফারেন্সিয়েশন হচ্ছে 3x স্কোয়ার ইকুয়ালস টু 0। আমি এখানে তেমন একটা এমফেসিস দেই নাই ইচ্ছা করেই। ওকে, সো 1 মাইনাস এটা হচ্ছে 1/3 এক্স স্কোয়ার ইকুয়ালস টু 0। 3 দ্বারা যদি মাল্টিপ্লাই করি তাহলে 3 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু 0। সো এইখান থেকে আমাদের এক্স এর দুইটা ভ্যালু আসে, একটা হচ্ছে প্লাস অ্যান্ড মাইনাস 1.71, প্লাস অ্যান্ড মাইনাস 1.71, রুট ওভার 3 আসে আর কি। রুট ওভার 3 মানে 1.732, সরি 71 না, 732। ওকে, এখন মাইনাসটা আমরা এখানে নিতে পারবো না, নেগেটিভ অগ্রহণযোগ্য। এর কারণ হচ্ছে আমরা যে বিমটা নিছি সেটার বাম দিকে গেলে কিন্তু আসলে কিছু নাই এখানে, বাম দিকে কিন্তু বিমই নেই। তো বিম যদি না থাকে ওখানে তো শিয়ার ফোর্স বেন্ডিং মোমেন্টের কথাই আসবে না। তো ফিজিক্যালি আমরা এখানে দেখে একটা এক্স এর ভ্যালু বাদ দিয়ে দিলাম যে মাইনাসটা এখানে গ্রহণযোগ্য না। আচ্ছা, তার মানে এক্স এর ভ্যালু যখন √3 বা 1.732 তখনই আমি ম্যাক্সিমাম মোমেন্টটা পাবো। সেই মোমেন্ট ম্যাক্সিমাম এই ভ্যালুটা তাহলে হবে এক্স এর জায়গায় √3 বসাইতে হবে। সো এক্স এর জায়গায় √3 বসালে √3 মাইনাস √3 এর উপরে কিউব ডিভাইডেড বাই 9। এবার এই ভ্যালুটা হিসাব করে ফেলি, তাহলে √3 মাইনাস √3 হোল কিউব ডিভাইডেড বাই 9, এটা করলে ভ্যালু আসে 1.155 কিলো নিউটন মিটার। তো এই হচ্ছে মেইনলি আমাদের ম্যাক্সিমাম মোমেন্ট এবং ম্যাক্সিমাম শিয়ার ফোর্স। এখন এটার যে গ্রাফগুলো ড্র করছিল সেগুলো যদি ড্র করে ফেলতে চাই তাহলে আমাদের ডেসমোসটাকে একটু ওপেন করতে হবে। তো এখানে লিখি ডেসমোস, গুগলে গিয়ে খুঁজলেই পাবা। আমার এখানে এক্সটেনশন ডাউনলোড করা আছে, সো আমি এক্সটেনশন অন করতেছি। প্রথম গ্রাফটা আমরা ড্র করতে চাই, মানে ওয়াই দিয়ে আমরা এখানে শিয়ার ফোর্সও বুঝাবো মোমেন্টও বুঝাবো। তো প্রথমে ওয়াই দিয়ে আমি শিয়ার ফোর্সের গ্রাফটা আঁকি। শিয়ার ফোর্সের ইকুয়েশনটা কি? শিয়ার ফোর্সের ইকুয়েশনটা হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 3। তো এখানে লিখতে হবে 1 মাইনাস এক্স এর উপরে স্কোয়ার ডিভাইডেড বাই 3, সরি এক্স এর উপরে স্কোয়ার ডিভাইডেড বাই 3। ওকে, এই আসছে বেসিক্যালি আমাদের গ্রাফটা। বাট আমরা জানি আমাদের এই গ্রাফটা কিন্তু পুরোপুরি নেওয়া যাবে না। গ্রাফটা কতর থেকে কতর মধ্যে আটকানো? আমাদের এক্স এর ভ্যালু অবশ্যই 0 থেকে 3 এর মধ্যে থাকতে হবে। সো এক্স এর ভ্যালু শুড বি গ্রেটার দেন 0। আচ্ছা, এখানে একটু ভুল লিখে ফেলছি, 0 থেকে বড় হবে এবং অবশ্যই 3 মিটারের থেকে ছোট হবে। নাকি 3 মিটার ছিল আমাদের বিমটা? রাইট, 3 মিটার ছিল। ওকে, 3 মিটার থেকে ছোট হইতে হবে। সো আমাদের গ্রাফটা বেসিক্যালি দেখতে এরকম আসবে। যদি এখানে সেটিংস দিয়ে 0 থেকে দেখাই সবকিছু, 0 থেকে, আর এটাও আমরা 0 থেকে দেখতে চাচ্ছি। সো 0 থেকে না দেখি, আচ্ছা তো গ্রাফটা একটা ছোট অংশে চলে আসছে। এটাকে ফিক্স করার জন্য আমরা এখানে এক্স এর রেঞ্জটা কমাই দিতে পারি। তো এক্স এর রেঞ্জটা লেটস সে আমাদের 5 পর্যন্ত গেলেই হবে, কারণ বিমটা 3 পর্যন্ত আছে। তো 5 পর্যন্ত গেল। সো এই হচ্ছে মেইনলি আমাদের এসএফডিটা। এবং ওরা কিন্তু গ্রাফের ভিতরে আমাদের এরকম একটা ছবি দেখাইছিল এসএফডির জন্য। আমি যদি জাস্ট ছবিটাকে দেখায় নিই ম্যাচ করানোর জন্য। আচ্ছা, ক্যালকুলেশন, এইখানে এই যে এসএফডির যে ডায়াগ্রামটা, সেই ডায়াগ্রামটা কিন্তু বেসিক্যালি আমাদের এইটাই। এই ডায়াগ্রামটাই। যদি না আমি ক্যালকুলেট এবং আমার যেটুকু মনে পড়ে ক্যালকুলেশনে ভুল করি নাই। সো এটাই হচ্ছে আমাদের ডায়াগ্রামটা। এই যে 0 এখানে 1 থেকে শুরু করে এই যে 3 পর্যন্ত যাবে, ঠিক আছে? সো এক্স্যাক্টলি কিন্তু মিলে গেছে, কোনো অসুবিধা নেই। আর অন্য যে ডায়াগ্রামটা আছে
সেটা ওদের জন্য নিচে দিয়ে গেছে, বাট আমাদের একই রকম একটা ডায়াগ্রাম হবে কিন্তু উপরের দিকে যাবে, কারণ আমরা পজিটিভকে উপরে দেখাইতেছি। তো সেই গ্রাফটা যদি ড্র করি তাহলে আমার ফাংশনটা একটু লাগবে। মোমেন্টের ফাংশনটা হচ্ছে x মাইনাস এক্স কিউব বাই থ্রি। সো ডেসমোসে গেলাম। আমরা এখন আরেকটা কালারে এই জিনিসটাকে ড্র করব। তাহলে x মাইনাস এক্স কিউব দেন ডিভাইডেড বাই 3 ছিল না 9 ছিল, প্রবাবলি 9 না, ওকে 9, তাহলে ডিভাইডেড বাই 9 এবং এটাতেও আমরা সেম লিমিটেশনটা দিব। সো কপি করে এখানে বসাই দিলাম। তো সেম লিমিটেশন দেওয়া হয়ে গেছে এবং এখানে যে গ্রাফটা আসছে এই যে ব্লু কালারের, আমি এটাকে বন্ধ করে দিই। ব্লু কালারের যে গ্রাফটা এটাই কিন্তু আমাদের বেন্ডিং মোমেন্টের ডায়াগ্রাম এবং আমরা দেখতেছি এই যে পয়েন্টের ভ্যালু এই যে 1.155 এটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালুটা, এর থেকে বড় কিন্তু কোনো ভ্যালু এখানে এক্সিস্ট করতেছে না। এই ম্যাক্সিমাম ভ্যালুটা আমরা বের করছি এবং এক্স এর কোন ভ্যালুর জন্য সেটাও কিন্তু দেখা যাচ্ছে 1.73205। আমরা যেহেতু বেন্ডিং মোমেন্টকে পজিটিভটা উপরে দেখাই তাই আমাদের এরকম আসছে, আর ক্লাসের যেটা আছে সেটা নেগেটিভটা দেখায় তাহলে ওদেরটা নিচে দিয়ে আসছে। তো ওদের ইকুয়েশনটাই দেখবা যে এখানে একটা মাইনাস থাকবে এবং এখানের যে ইকুয়েশনটা সেটা কিন্তু প্লাস হয়ে যাবে। সো জাস্ট এই জিনিসটা তখন উল্টে যাবে আর কি। আমাদের এটা দরকার নেই, আমরা উপরের দিকে দেখাবো এবং মনে মনে বলে দিব যে আমরা কম্প্রেশন সাইডে ডায়াগ্রাম ড্র করতেছি, এটা বলে দিলেই এনাফ। কম্প্রেশন সাইডে ডায়াগ্রামটা ড্র করতেছি, ঠিক আছে? তো এসএফডি বিএমডি নিয়ে আশা করি আমরা বুঝতে পারছি কিভাবে করতে হবে। জাস্ট ক্যালকুলেশনটা একটু কঠিন, এছাড়া বাকি জিনিসগুলো কিন্তু মোটামুটি সহজ। আচ্ছা, এখন এর পরের পার্টে কি দিছে দেখি। স্লোপ অফ শিয়ার ডায়াগ্রাম, এটা প্রয়োজন নেই আমাদের, এটাও লাগবে না, এটা আমরা করে ফেলছি। এরিয়া মেথডে কিভাবে বের করতে হয়। ওকে, এখানে জাস্ট আরেকটা এক্সাম্পল দেখাইতেছে যে কিভাবে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ড্র করতে হয়। আমরা অলরেডি এটা করছি, সো এটা একটু প্র্যাকটিস করে দেখলেই হবে। আর এখানে আরেকটা এসএফডি বিএমডি ড্র করতেছে, এটাও জাস্ট প্র্যাকটিসের ব্যাপার আর কি, একটু প্র্যাকটিস করে দেখলেই হবে। আর তেমন কিছু নাই, এটা একটু কঠিন আছে। তো আমি লাস্ট এটাকে একটু ড্র করে দিব এবং এটা যেহেতু দেখতেছি ট্রায়াঙ্গুলার কোনো লোডিং নেই তাই এটা কিন্তু নর্মালি হিসাব করা যাবে, খুব একটা গ্যাঞ্জাম হবে না। ওকে, সো এটা আমার দরকার নাই, এটা লাগবে, এটাই আমাদের লাস্ট আর কি। এটা করলে আমাদের এই 3 নাম্বার যে লেকচারটা আছে এটাও কিন্তু হয়ে যাবে। আর মাইকটা কি কাজ করতেছে? ইয়েস, ওয়ার্কিং। ওকে, তো এরকম একটা স্ট্রাকচার যেখানে অনেক কিছু আছে। শুরুতেই আমার কাজ কি? শুরুতে আমার কাজ হচ্ছে এখানে স্ট্রাকচারটাকে সলভ করা। সলভ করার জন্য একটা ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করতেছি। এটা হচ্ছে আমার বিম, সেই বিমের এদিকে একটা মোমেন্ট আছে, মোমেন্ট হচ্ছে 3 কিলো নিউটন মিটার। এটা হচ্ছে আমাদের একটা সাপোর্ট এবং যেহেতু এটা একটা হিঞ্জ তাই এখানে একটা এক্সিয়াল ফোর্স আসবে, সরি এখানে একটা রিয়াকশন আসবে ভার্টিক্যাল উপরের দিকে, এটাকে বললাম এ ওয়াই, এবং একটা আসবে হরিজন্টাল, সেটা হচ্ছে এ এক্স। এবং এটাতেও যেহেতু আমাদের কোনো হরিজন্টাল এলিমেন্ট নাই, হরিজন্টালি কোনো লোড নাই, তাহলে এ এক্স এর ভ্যালুটা কিন্তু 0 আসবে। এবং এই জিনিসটা শুধু বিমের ক্ষেত্রেই বলা যাবে, কলাম হলে কিন্তু আবার বলা যাবে না। কলামে হরিজন্টাল লোড না থাকা সত্ত্বেও এক্সিয়াল লোড আসতে পারে, বাট বিমে আসবে না এই জিনিসটা। আচ্ছা, এটা গেল। তারপরে এখানে একটা ইউডিএল আছে, বাট আমরা জানি সাপোর্ট রিয়াকশন যখন সলভ করবো তখন ইউডিএলটাকে আমরা একটা সিঙ্গেল ফোর্সে কনভার্ট করবো। তো এটা পরে লিখতেছি। বিওয়াই, আমার যে বি পয়েন্ট এটা একটা রোলার, তো এখানে একটা রিয়াকশন থাকবে হুইচ ইজ বিওয়াই। এখানে একটা লোড আছে, সেটা হচ্ছে 12 কিলো নিউটনের লোড। এবং আমার মাঝখানের এই যে 4 মিটারের একটা জায়গা ছিল তার ঠিক মাঝখানে, দ্যাট মিনস এইখানটাতে আমার একটা কনসেন্ট্রেটেড লোড আমি বসাবো এবং লোডের ভ্যালুটা হবে 10 ইন্টু 4, 40-এর সমান এরিয়াটা আর কি। এই যে এতটুকু হচ্ছে 10 এবং এতটুকু হচ্ছে 4, তো এই এরিয়াটা আসে 10 ইন্টু 4-এর সমান। সো 40 কিলো নিউটনের একটা লোড আমার এখানে আছে। আমার ডিরেকশনগুলো মানে লেন্থগুলো, দৈর্ঘ্যগুলো একটু বসায় নেওয়া দরকার এখানে। তো এইখানে একটা দাগ, এখানে একটা দাগ, এখানে একটা দাগ, এখানে একটা দাগ, এখানে একটা দাগ। ওকে, এখান থেকে এতটুকু 2 মিটার, 4 মিটারকে অর্ধেক করে ফেলছি। সো 2 মিটার 2 মিটার এবং লাস্টের এই জায়গাটা হচ্ছে শুধুমাত্র একটা 1 মিটার। তো এই আমার ফ্রি বডি ডায়াগ্রাম ড্র করা শেষ। এবার এ ওয়াই আর বি ওয়াই বের করতে হবে। তো সবার আগে যে কোনো একটা পয়েন্ট আমরা ধরে ফেলবো। লেটস সে এই পয়েন্টটা আমরা ধরলাম, এই পয়েন্টে মোমেন্ট ইকুয়ালস টু 0 লিখবো। আমি এ পয়েন্টেও ধরতে পারতাম, এটাতেও ধরতে পারতাম, এটাতেও ধরতে পারতাম, বাট সুবিধা হয়েছে আননোন কোনো একটা পয়েন্টে ধরা। যেমন এ ওয়াই, এটা হচ্ছে আমার একটা আননোন, এটার ভ্যালু বের করতে হবে। এই পয়েন্টে যখন ধরবো তখন ইকুয়েশন থেকে এ ওয়াইটা গায়েব হয়ে যাবে। তো এটা আমার সুবিধা দিবে, বাট অন্য যে কোনো পয়েন্টে ধরলেও ফেয়ার এনাফ, কোনো অসুবিধা নাই। ওকে, তো এখন আমরা বলবো যে সামেশন অফ মোমেন্ট ইকুয়ালস টু 0, ক্লকওয়াইজ হচ্ছে পজিটিভ। মোমেন্ট ইকুয়ালস টু 0 যদি ধরি তাহলে এই পয়েন্টে যখন আঙুল ধরছি
এই 3 কিলোনিউটন মিটার এটা কিন্তু ডিরেকশন দেখানোই আছে। এটার জন্য আমার কিছু চিন্তা করতে হবে না যে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ হাবি-জাবি। এটার ডিরেকশন দেখানোই আছে অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে সরাসরি -3। আচ্ছা AY তো এই পয়েন্ট দিয়ে যাচ্ছে, সো এটার জন্য কিছু আসবে না। 40 কিলোনিউটন ক্লকওয়াইজে ঘুরাবে, রাইট? 40 নিউটন ক্লকওয়াইজে ঘুরাবে। তো ক্লকওয়াইজ যেহেতু তাই প্লাস ভ্যালু হচ্ছে 40 ইন্টু এখান থেকে এতটুকু দূরত্ব which is 2। ওকে। BY যেটা সেটা কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজে ঘুরাবে। খেয়াল করি অ্যান্টি ক্লকওয়াইজে ঘুরাবে। অ্যান্টি ক্লকওয়াইজ যেহেতু তাই মাইনাস ভ্যালু হচ্ছে BY ইন্টু এইখান থেকে এতটুকু লেন্থ। লেন্থটা হচ্ছে 4 এর সমান। তাহলে এখানে বসবে 4 সবসময়। বলটার ক্রিয়ারেখা আর যেই বিন্দু দিয়ে ঘুরতেছে তাদের মধ্যকার দূরত্ব বসাইতে হয়। বলের ক্রিয়ারেখা এবং যেই বিন্দুতে আমি মোমেন্ট নিতেছি সেটার লম্বালম্বি দূরত্ব নিতে হবে। আচ্ছা, এরপরে 12 কিলো নিউটন যেটা সেটা কিন্তু ক্লকওয়াইজে ঘুরাইতেছে, এমনি করে ক্লকওয়াইজে ঘুরাচ্ছে। তো যেহেতু ক্লকওয়াইজ তাই প্লাস 12 ইন্টু এইখান থেকে এতটুকু টোটাল লেন্থ। লেন্থটা হচ্ছে 2 যোগ 2 যোগ 1 মানে 5। এখানে বসবে 5 which is equals to 0। এখান থেকে তাহলে খুব ইজিলি আমরা BY এর ভ্যালুটা বের করতে পারবো। সো BY আসবে -3 প্লাস 40 ইন্টু 2 প্লাস 12 ইন্টু 5। আর BYটা ডানে যাবে, ডানে যাওয়ার পরে 4 দ্বারা ডিভাইড হবে। ডিভাইড হলে এখানে আসে 34.25 34.25 কিলো নিউটনস। ওকে, তাহলে মোমেন্টের ইকুয়েশন শেষ আমাদের। এখন আমরা লিখবো সামেশন অফ এফ ওয়াই ইকুয়ালস টু 0। সো উপরের দিকে এটা মোমেন্ট, এটা এখানে আসবে না, এটা উপরের দিকে আছে, সো প্লাস AY। 40 নিচের দিকে আছে, সো -40। BY উপরের দিকে আছে, সো প্লাস BY। 12 নিচের দিকে আছে, সো -12 which is equals to 0। এখান থেকে তাহলে AY বের করে ফেলা যাবে। AY হবে 40 প্লাস 12 মাইনাস BY। এর BY এর ভ্যালু হচ্ছে 34.25। তো এখান থেকে AYটা বের হয়ে যাবে। AY ইকুয়ালস টু 40 প্লাস 12 মাইনাস 34.25 17.75 আসে। 17.75 কিলো নিউটন। ওকে, তো স্ট্রাকচার আমাদের সলভ করা শেষ। এবার রাখতে হবে SFD-BMD। SFD-BMD আঁকার জন্য আমাদের স্ট্রাকচারটা আরেকবার ড্র করতে হবে। তাহলে এটা হচ্ছে আমাদের স্ট্রাকচার। 2 মিটার দূরে এখানে একটা সাপোর্ট রিঅ্যাকশন বের করছি। জিনিসটা হচ্ছে AY। আচ্ছা, ডিরেকশনগুলো ডিসাইড করা হয়নি এখনো, বলতেছি। BY এর ভ্যালু আমি প্লাস পাইছি। প্লাস পাওয়া মানে হচ্ছে আমার ডিরেকশনটা ঠিক ধরা হয়েছিল, সো উপরের দিকে। BY উপরের দিকে। AY এর ভ্যালুটা আমি প্লাস পাইছি, তার মানে আমি যেদিকে ডিরেকশন ধরছিলাম সেটা উপরের দিকে, ঠিক আছে। সো এটাও উপরের দিকে। এখন AY এর ভ্যালুটা 17.75। সো এখানের ভ্যালুটা হচ্ছে 17.75 কিলো নিউটন। 7 মিটার দূরে গেছি এখানে, যাওয়ার পরে এখানে আরেকটা সাপোর্ট রিঅ্যাকশন পাইছি। এটা ছিল 34.25 ইফ আই এম নট রং। চেক করে দেখি 34.25 কিনা। কোথায়? হ্যাঁ, 34.25। আর এটা হচ্ছে 10, 12 আর 3। ওকে, এখানে একটা অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট আছে, কনসেন্ট্রেটেড মোমেন্ট 3 কিলো নিউটন মিটার। এখানে একটা UDL আছে, UDLটা হচ্ছে 10 কিলো নিউটন মিটারের। আর এখানে একটা লোড আছে, সেটা প্রবাবলি 12 কিলো নিউটনের। 3, 10 আর 12 ছিল। 3, 10 আর 12। ওকে, ঠিক আছে। আর লেন্থগুলোকে যদি একটু লিখে রাখি, এখানে লাগবে একটু। আগের গুলোতে সবগুলোতে একই পেজে ছিল সব, এখানে একই পেজে নাই, তাই একটু আলাদা করে নিছি। আচ্ছা, তো এটা হচ্ছে 2 মিটার, এটা হচ্ছে আমাদের 4 মিটার, আর এটা হচ্ছে 1 মিটার। এইবার আমাদের কিছু গাইডলাইন লাগবে। তো গাইডলাইনগুলো আমরা এখানে বসাইলাম। এটা নিচে টান দিলাম, এটা এখান থেকে নিচে টান দিলাম, আর এইটা গেল আমাদের এইখান থেকে। ওকে, ঠিক আছে। এবারে এসএফডির জন্য একটা জায়গা, দিস ওয়ান রেড লাইন দেই। এসএফডি আঁকতে হবে এখানে, এবং আমাদের বিএমডি আঁকতে হবে এখানে। শুরুতে এসএফডি। এই পয়েন্টে কোনো লোড কি আছে? কোনো উপরে নিচে কোনো ফোর্স কি আছে? না, কিছু নাই। তাহলে এই পয়েন্টের ভ্যালুটা হচ্ছে 0। এখানে কোনো এরিয়াও নাই যে যোগ করব, সো কোনো এরিয়া নাই। তাহলে সব মিলে আলটিমেটলি এখানেও কিন্তু 0ই আসবে। সো আমার এসএফডির প্রথম যে পার্টটা, সেটা কিন্তু এই দুইটাকে সরাসরি কানেক্ট করলে যেটা আসে সেটা, এবং আমাদের নিয়মের সাথেও মিলতেছে যে কোনো কিছু যদি না থাকে, 0 যদি থাকে, তাহলে কিন্তু এখানে একটা হরিজন্টাল স্ট্রেট লাইন হওয়ার কথা। তো সেটাই কিন্তু হয়েছে। মনে হইতে পারে যে এই পয়েন্টটাতে একটা মোমেন্ট ছিল, বাট মোমেন্ট বাই বেন্ডিং মোমেন্টে আসবে, শিয়ার ফোর্সে না। শিয়ার ফোর্স মানে হচ্ছে কিলো নিউটন, বেন্ডিং মোমেন্ট মানে হচ্ছে কিলো নিউটন মিটার। সেখানে পার মিটার লিখে ফেলছে বলে মিটার হবে, পার মিটার না। ওকে, ঠিক আছে। আচ্ছা, এরপরে এই পয়েন্টে এসে দেখতেছি 17.75 একটা ভ্যালু আছে। তো যেহেতু 17.75 পাইছি, এটা উপরের দিকে লাফ দিয়ে উঠে যাবে। লাফ দিয়ে এখানে একটা ভ্যালু পাইলো, ভ্যালুটা হচ্ছে 17.75। ওকে,
তাহলে এসএফডির খাতাটা খুলে ফেলি। এটা হচ্ছে এসএফডির খাতা। প্রথমে ছিল 0, তার সাথে একটা এরিয়া যোগ করলাম 0, সব মিলে আসলো 0। এরপরে পাইলাম 17.75, যোগ করার পরে পাইলাম 17.75। ওকে, এরপরে আমি এখানে একটা দেখতেছি এরিয়া আছে, রাইট? এরিয়াটা এখানে দেখা না গেলেও এইখানে কিন্তু দেখা যাইতেছে, এই যে এরিয়া আছে। তো এই এরিয়াটা আমাকে বিয়োগ করতে হবে, কারণ নিচের দিকে লোড, সে কারণে। তো এরিয়াটা হচ্ছে 10 × 4, এবং যেহেতু মাইনাস এরিয়া, তাহলে এখানে হবে -10 × 4। তো এটা হিসাব করে দেখি কত আসে। 17.75 - 10 × 4 হিসাব করলে আসে -22.25। 22.25। তো এখানের ভ্যালুটা হচ্ছে 17.7, আর এখানের ভ্যালুটা মাইনাস, তাই নিচে, এবং ভ্যালুটা হচ্ছে 22.25। তো এই দুইটাকে আমার ডিরেক্টলি কানেক্ট করে দিতে হবে। তাহলে আমি আমার এসএফডিটা কিন্তু পেয়ে গেছি, এই পাশেরটা। এখন আমার দুইটা লেন্থ লাগবে। একটা লেন্থ হচ্ছে এখান থেকে এতটুকু, আর বাকি লেন্থ হচ্ছে এখান থেকে এতটুকু। তো এই লেন্থ বের করাটা খুবই ইজি। এটা হচ্ছে এই 17.75 যেটা আছে, সেটাকে এই ইউডিএল এর ভ্যালুটা দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে 17.75 ডিভাইডেড বাই 10, এটা করলে আসে 1.775। সো এটাকে 1.78 আমরা বলতে পারি, 1.78 মিটার। তাহলে বাকিটুকু হবে 4 মাইনাস অ্যান্সার। এটা হচ্ছে 2.22 মিটার। ওকে, 2.22 মিটার যোগ করলে কিন্তু আবার ওই 4 আসতে হবে, এটা মিলাইতে হবে এবার। ওকে, এটা হইলো। তারপরে তারপরে আমরা দেখতেছি এই পয়েন্টে আবার একটা কনসেন্ট্রেটেড লোড আছে উপরের দিকে। তো উপরের দিকে যেহেতু, তাই প্লাস ভ্যালুটা হচ্ছে 34.25। তাহলে সব মিলে যদি আমরা যোগ করে দিই, তাহলে -22.25 প্লাস 34.25 যোগ করলে আসে কিন্তু 12। একটা পজিটিভ 12 ভ্যালু পাইতেছি আমরা। তো এইখানের এখন ভ্যালুটা হয়ে যাবে এই পয়েন্টে এসে +12। ওকে, এই দুটাকে কানেক্ট করলাম, +12। এরপরে এখানে যেহেতু 0 কিছু নাই, তাহলে এখানে একটা হরিজন্টাল লাইন চলে যাবে, এবং এখানে এসেও ভ্যালুটা সেই 12ই থাকবে। তো কিছু যোগ করার পাই নাই, তাই 0 যোগ করলাম, 0 যোগ করে এখানে 12ই থাকলো। এরপরে একটা কনসেন্ট্রেটেড লোড নিচের দিকে, which is -12। তাহলে সব মিলে 0 আসছে। এখানে 0 আসা মানে জিনিসটা কিন্তু মিলছে। বিমের শেষ পর্যন্ত এসে কিন্তু 0 আসতে হবে, এটা না আসলে অঙ্কটা ভুল। ওকে, এখানে 0 হইল। আর মাঝখানের এটাকে সবুজ করে দিই, সবুজ করে দিলে কালারটা সেম থাকবে। ওকে, মিলছে কিনা কে জানে। ওকে, মিলছে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের এসএফডি। এইটার পার্টটা হচ্ছে পজিটিভ, এই পার্টটা নেগেটিভ, এবং এই পার্টটা ফের পজিটিভ। ওকে, এবার রাখতে হবে বিএমডি। বিএমডি, তো বিএমডির হিসাবের কথা বলতে হবে। বিএমডি, এটা গেল। এই পয়েন্টের শুরুতেই একটা কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজে মোমেন্ট আছে 3 কিলো নিউটনের। তাহলে এখানে অ্যান্টি ক্লকওয়াইজে একটা 3 কিলো নিউটনের ভ্যালু বসে যাবে। তো 3 কিলো নিউটনের একটা ভ্যালু বসে গেল অ্যান্টি ক্লকওয়াইজে। এখানে ভ্যালুটা হচ্ছে -3, অ্যান্টি ক্লকওয়াইজ থেকে নেগেটিভ এবং নিচের দিকে। এই দুটাকে কানেক্ট করে দিলাম। এরপরে এসএফডি থেকে এখানে কোনো এরিয়া আছে না? কোনো এরিয়া নাই। যেহেতু এখানে কোনো এরিয়া নাই, তাহলে -3 এর সাথে একটা 0 যোগ হবে, 0 যোগ হয়ে ভ্যালুটা মাইনাসই হবে। এবং আমরা জানতাম যে এখানে যদি 0 হয়, তাহলে নিচের লাইনটা কিন্তু একটা হরিজন্টাল লাইন হবে। তো এখানে সেরকম একটা হরিজন্টাল লাইনই কিন্তু চলে গেল, কারণ লাস্ট ভ্যালুটা আলটিমেটলি কত হতে হবে? -3 হতে হবে। ভালো কথা। এইবার এইখানে একটা এরিয়া আমরা দেখতে পাইতেছি, এবং এরিয়াটা হচ্ছে পজিটিভ এরিয়া। তো যেহেতু পজিটিভ এরিয়া, তাহলে যোগ দিতে হবে। তাহলে প্লাস ট্রায়াঙ্গেল যেহেতু, তাহলে হাফ ইন্টু ভূমি, ভূমি হচ্ছে 1.78, উচ্চতা হচ্ছে 17.75। এই যে এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে উচ্চতা। ওকে, তো এটাকে হিসাব করে ফেলি। পজিটিভ এরিয়া দেখে প্লাস দিছি, তাহলে আসে -3 প্লাস হাফ ইন্টু ভূমি, ভূমি হচ্ছে 1.78 ইন্টু উচ্চতা হচ্ছে 17.75। আচ্ছা, এটা করলে আসে প্লাস 12.78। তো আমরা বুঝতেছি যে আমাদের এইখানের যে চেঞ্জ পয়েন্টটা আছে, যেটা একটা এক্সট্রা চেঞ্জ পয়েন্ট আমরা পাইছি এসএফডি আঁকার পরে, সেই চেঞ্জ পয়েন্টটাতে আমার ভ্যালুটা এসে দাঁড়াবে 12.78। তো পজিটিভ যেহেতু, তাই পজিটিভ থেকে 12.78। তো এখানে দেখাইলাম 12.78। এবং এটা যেহেতু আমার একটা কি ছিল, বাঁকা স্ট্রেট লাইন ছিল, তাহলে এখানে একটা কার্ভ হবে। প্রথমে যেহেতু এরিয়া বেশি, তাহলে প্রথমে বেশি স্লোপ এবং পরে স্লোপ কমে যাবে। সো এরকম একটা কার্ভ হবে আমার এখানে। তো পরের পোর্শনটা তো একটা কার্ভ হবে, এবং সেটা কিন্তু এরকমভাবে যাবে, এটা আমরা বুঝতেছি। বাট আমরা হিসাবটা করি। এখানে একটা নেগেটিভ এরিয়া আছে, তো নেগেটিভ এরিয়া যোগ করতে হবে। তাহলে -হাফ ইন্টু ভূমি, ভূমি হচ্ছে 2.22, উচ্চতা হচ্ছে 22.25। তো এটাকে হিসাব করে দেখি কত আসে।
মাইনাস হাফ ইন্টু ভূমি 2.22 ইন্টু উচ্চতা 22.25। এটা করলে আসে 11.9, কিন্তু নেগেটিভে, তাহলে মাইনাস 11.9। তো এইখান দিয়ে ভ্যালুটা 12.78, বাট যখন এইখানে আসবে তখন ভ্যালুটা হবে মাইনাস 11.9 এবং এই দুটাকে কানেক্ট করতে হবে। তো আগের ট্রেন্ডটা ফলো করে আমরা কানেক্ট করে দিতে পারি এইভাবে, অথবা বলতে পারি যে শুরুতে যেহেতু এরিয়া কম তাহলে স্লোপ কম, পরে যেহেতু এরিয়া বেশি তাই স্লোপ আমার এখানে বেশি। তো এই পার্টটা চলে আসলো। এরপরে দেখতেছি এখানে আরেকটা এরিয়া আছে, সেই এরিয়াটাকে আমার অ্যাড করতে হবে। এরিয়াটা কত? এরিয়াটা হচ্ছে একটা রেক্ট্যাঙ্গেল, তাহলে ভূমি যেহেতু পজিটিভ এরিয়া তাই প্লাস, ভূমি হচ্ছে আমার এখানে 1, উচ্চতা হচ্ছে 12। সো টোটাল যদি যোগ করি তাহলে প্লাস 0.01 আসে। এটাকে অলমোস্ট আমরা 01 না, সরি 1 আসে, এটাকে অলমোস্ট আমরা জিরোই ধরতে পারি। তো বলা যায় এখানে এসে জিনিসটা জিরো হয়ে যাবে। ওকে, তো জিরো আসা মানে হচ্ছে এই জিনিসটা মিলছে আর কি, সমস্যা হয়নি। আর এটা যেহেতু একটা স্ট্রেট লাইন হরিজন্টাল, তাহলে এখানে একটা বাঁকা স্ট্রেট লাইন হবে। দ্যাট মিনস এই দুটাকে সরাসরি কানেক্ট করে দিলেই আমার কিন্তু বিএমডিটা আঁকা শেষ। তো এই হচ্ছে আমাদের এখানের বিএমডি। এই পাশের পার্টটুকু হচ্ছে মাইনাস, এটা হচ্ছে প্লাস, আর এটা হচ্ছে মাইনাস। তো তোমার স্লাইডে যেটা ড্র করবে সেটা দেখবে যে এক্স্যাক্টলি উল্টা হবে, মানে এরকম যাবে, যাওয়ার পরে এমন করে আসবে, আসার পরে এমনি করে নামবে, এক্স্যাক্টলি উল্টা হবে। বাট সমস্যা নাই, ওরা টেনশন সাইডে আঁকছে আর আমরা এখানে কম্প্রেশন সাইডে আঁকছি, দুইটাই করা যায় আর কি, কোনটাতে অসুবিধা নেই। জাস্ট কনভেনশনটা মেনশন করতে হয় যে আমি কোন কনভেনশন ফলো করতেছি। তো এই হচ্ছে আমাদের এসএফডি বিএমডি ডায়াগ্রাম ড্র করা আর কি। আমরা সবসময় ইন্টারেস্টেড থাকি আসলে ম্যাক্সিমাম ভ্যালুটা নিয়ে এসএফডি বিএমডি ডায়াগ্রাম ড্র করে। তো সামনের সবগুলো অঙ্কের ভিতরেই হয়তো আমাদের শুরুতে এসএফডি বিএমডি এগুলো আঁকান লাগতে পারে, তো এটা একটু ভালো করে শেখা লাগবে শুরুতেই।